হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা আপনাদের মাঝে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা রান্না করব খাসির গোশত দিয়ে বুটের ডালের রেসিপি। তো আপনারা অবশ্যই প্রথমে বুটের ডালটাকে ভিজিয়ে রাখবেন। পরে যখন গোশতটা কষানো হয়ে যাবে তখন বুটের ডালটার পানিটা ছেঁকে ডালটা দিয়ে দেবেন। তো চলুন দেখে আসি মাংসটাকে কীভাবে মাখবো। প্রথমে আমরা নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ, স্বাদ মতো লবণ। এখন আমরা এই পেঁয়াজ আর লবণটাকে ভালো করে মাখবো। আমাদের পেঁয়াজটা মাখা হয়ে গেছে। এখন আমরা দেব আদা রসুন বাটা, এখন আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া, এখন আমরা দিয়ে দেব হলুদের গুঁড়ি, এখন আমরা দিয়ে দেব গরম মশলার গুঁড়ি, এখন আমরা দিয়ে দেব জিরার গুঁড়ি, এখন আমরা এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মেখে নেব। এখন আমরা এটার সাথে পরিমাণ মতো তেল অ্যাড করব। এখন আমরা আবার এটাকে ভালোভাবে মেখে নেব। এখন আমরা এটার সাথে গোশতটা অ্যাড করে দিচ্ছি। এখন আমরা এটার সাথে কিছুটা টমেটো অ্যাড করব। এখন আমরা মেখে নেব গোশতটাকে মশলার সাথে ভালো করে। তো গাইস, আমাদের গোশতটা মাখা হয়ে গিয়েছে। এখন আমরা এটার ভিতরে পানি অ্যাড করব। এখন আমরা এটাকে চুলায় রান্না করার জন্য বসিয়ে দেব। ঢাকনা থেকে ঢেকে দেব। মাংসটা কষার পরে আমরা আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো গাইস, দেখুন আমাদের মাংসটা কত সুন্দর কষে গিয়েছে। এইভাবে আপনারা অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন, ঝোলটা ঘন হবে। তো আমাদের মাংসটা কষে গিয়েছে। এখন আমরা এটার সাথে ডালটা অ্যাড করে দেব। ডালটা কিন্তু অবশ্যই আগে থেকে পানিতে ভিজিয়ে রাখতে হবে।
তো গাইস আমাদের ডালটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা গোস্তের সাথে ডালটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমরা ডালটাকে ঢেকে দেব গোস্তের সাথে কিছুক্ষণ কষানোর জন্য। তো গাইস আমাদের ডালের সাথে গোস্তটা কষে গিয়েছে। এখন আমরা এটার সাথে আরও কিছু পরিমাণে পানি অ্যাড করে এটাকে একবারে রান্না করে নেব সম্পূর্ণভাবে। আমরা যেটুকু পানি দিয়েছি এটা দিয়ে আমরা পুরো রান্নাটা এখন শেষ করব। এখন আমরা এটাকে ঢেকে দেব। একবার রান্না শেষ হলে আপনাদেরকে দেখাবো। তো গাইস দেখুন আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, অনেক ঘন হয়েছে ঝোলটা। এখন আমরা এটার উপরে একটু জিরা ছিটিয়ে দিলাম, খেতে ভালো লাগবে, ঘ্রাণটা অনেক সুন্দর আসবে। তো গাইস অবশ্যই আপনারা জানাবেন আমাদের এই রান্নাটা কেমন হয়েছে, এবং আমাদের ভিডিওতে যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।